হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। জানি অনেক দিন পরে আমি ব্লগটাকে আপলোড করছি। আসলে আমার এডিট করা হয় না ঠিক মতো করে, আমি ভীষণই ইরেগুলার, কিন্তু ভিডিও বানাতে খুব ভালো লাগে, কিন্তু এডিট করতে আমার ভীষণ আলস্য লাগে, কেন জানি না। এখনও আমি ব্যাপারটাতে ইউজ টু হতে পারিনি, কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করি। সেগুলোকে পরে, যেমন আমার 1 বছর আগের ভিডিও, আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিওগুলো আমার পরে খুব দেখতে ভালো লাগে। তো সেই জন্যই আমি আপলোড করি। আর ভাবলাম যে এই ভিডিওগুলো আপলোড না করলে আমি এই দিনগুলোকে আবার পরে ফিরে দেখতে পারবো না, তাই এতদিন পরেও আমি এই ভিডিওগুলোকে আপলোড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সমস্ত অনুষ্ঠান মিটে গেলেও আর একবার সেই দিনগুলোর কথা তোমাদেরও মনে পড়বে আমার সাথে সাথে। তো সারাদিনে তো সেরকম ব্লগ করিনি, সন্ধ্যের থেকে ব্লগ করা স্টার্ট করেছি। আর মা এসেছিল আমাদের বাড়িতে। আর দেখো, এখন ছাদে আমি মোমবাতিগুলো বাবা লাগিয়ে দিয়েছে, সেগুলো এখন জ্বালাচ্ছি। এরপরে আমরা সবাই মিলে বাজি পোড়াবো। আর তার আগে দেখলে যে গোপালের কাছে আমি প্রদীপ জ্বালিয়ে এলাম, নিচেও প্রদীপ মোমবাতি চারিদিকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা ছাদে এসে সবাই মিলে একটু বাজি পোড়াচ্ছি। আমার মাও প্রত্যেক বছর আসে আমাদের বাড়িতে। আসলে ব্যাপার, না এলেও মাকে জোর করে টেনে আনা হয়। আমাদের দুই বাড়ি ইম্পর্টেন্ট আমাদের কাছে, তো দুই দিকেই আমরা বাজি পোড়াই। বাজিটাকেও ভাগাভাগি করে নেওয়া হয়, কিছুটা বাজি আমরা এই বাড়িতে পোড়াই, কিছুটা আমার মায়ের বাড়িতে গিয়ে পোড়াই। তো আমরা এরপর বেরোবো, কিন্তু কিছুক্ষণ এখানে বাজি পুড়িয়ে নেব, তারপরে বেরোবো। তো যেরকম ওর বাবা মা ইম্পর্টেন্ট, সেরকম আমার মাও ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমরা দুই দিকই মেনটেন করে ব্যালেন্স করে চলার চেষ্টা করি, যদিও সেটা সত্যি কথা বলতে সবসময় সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি আমরা ব্যালেন্স করার। তো এবার ছাদে আমরা এবছর সেরকম টুনি লাগাইনি ইচ্ছে করেই, কারণ আমাদের বাড়িটা এমন পজিশনে যে আশেপাশ থেকে সেরকম দেখাও যায় না যে লাইটিংটা। এবার আমার যেটা নিজের অনুভূতি সেটা হচ্ছে যে লাইটিং লাগাবো, আমি নিজেই দেখতে পারবো না একটু, তো সেইটা আমার ভালো লাগে না। তো সেই জন্য শুধুমাত্র আমরা সামনের দিকটাতে এবার নিচে লাইট লাগিয়েছি, যাতে যেতে আসতে একটু দেখতে পারি। আর ছাদে মোমবাতি প্রত্যেক বছরই লাগানো হয়, আগেও লাগানো হতো। তো সন্ধেবেলা চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর লাইটগুলোকে অফ করে নিয়েছি। ছাদে আমাদের লাইট আছে, কারণ লাইট অফ করে বাজি পোড়ালে বাজির আলোর মজাটা বেশ ভালো বোঝা যায়। আর টুকলু প্রচণ্ড আনন্দ করছে। আসল ব্যাপার, এই বছরে ও বেশ ভালো করে সব কিছু এনজয় করতে পারছে, বুঝতে পারছে কোনটা দুর্গাপুজো, কোনটা কালী পুজো, কোন সময় আমরা কিভাবে এনজয় করি, সব কিছু ও খুব সুন্দর করে এনজয় করছে। আর ও ছোট্টোর থেকেই আর কি বাজিটাকে সেরকম ভয় পায়নি। এর আগের বছরেও ও বাজি পুড়িয়েছে, তো তখন আমরা একটু বেশি সাবধান ছিলাম। এখন তো আরও বেশি, তখন বেশি বলে হবে না, এখন আরও বেশি সাবধান হতে হচ্ছে, কারণ এখন একটু দুষ্টু হয়ে গেছে। আগের বছর অবধি ও বেশ ছোট ছিল, তো এই বছরও খুব মজা করেছে। আর আমরাও বাজি পুড়িয়েছি, কিন্তু খুব যে বাজি পোড়াই তা না, মোটামুটি ওর জন্য যেগুলো সুইটেবল ও পোড়াতে পারবে বা কোনো প্রবলেম হবে না, সেই রকম টুকটাক বাজি আনা হয়েছে, খুব বেশি আনা হয়নি, বাচ্চাদের মতো করে আর কি। তো আমরা ভীষণ নিজেরা এই দিনটাকে এনজয় করি। আর এখানে বাজি টাজি পুড়িয়ে যাব হচ্ছে মায়ের বাড়ি। তার আগে হয়তো একটুখানি মা কালীর মুখটা দেখব, কারণ প্রত্যেক বছর এটা আমার সাথে হয়েই থাকে যে কালী পুজোর দিন মা কালীর মুখটা যে একটু দেখতে যাব, সেটা আর হয় না। এই বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে টুকলুকে দেখে প্রদীপ জ্বালিয়ে তারপরে বাজি পড়িয়ে তারপর আবার ওই বাড়ি যাই, মাঝখানে মায়ের মুখটা একটুখানি দেখি না। তো দেখো এখানে ডগিগুলো একটু ভয় পাচ্ছে, চারিদিকে এত বাজির আওয়াজ হচ্ছে, ওরা বেচারা কি করবে বলো, ওদেরও তো ভয় লাগে আর কি। প্রত্যেক বছরই ওরা এরকম করে। তো আমাদের ভেতরেই গেটের সামনেই সব এসে এক জায়গায় ভয়ে বসে আছে। তো আমাদের বাড়িতে যেহেতু আমরা কোনো শব্দবাজি পোড়াইনি, তো ওদের ওই জন্য ওরা এখানে সেফ ছিল আর কি, ওই জন্য ভেতরেই
কদিন ধরেই ওরা আর কি, শুধু কালী পুজো না, যে কদিন বাজি পড়েছে সব কটা ডগি ক্যাটস সব আমাদের ঘরের ভেতরটা মানে বাইরেটায় ওরা শুয়েছিল। আর এখানে টুকটাক বাজি আমরা পোড়াচ্ছি, এই ভিডিও করেছি, আর সারাদিনে তো সেভাবে কিছু ভিডিও করা হয়নি। তো এই যে বললাম, ভিডিওগুলো আমি জাস্ট আপলোড করি যাতে পরে আমি নিজেই দেখতে পাই, আর তোমরা যারা পছন্দ করো দেখতে তারাও দেখতে পাবে। পুরনো যারা আছো বা নতুন যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো, জানি না কতটা ভালো লাগছে, কিন্তু এগুলো একটা মেমোরিজ। তো এগুলোকে পরে দেখতে সত্যি আমার নিজেরই ভালো লাগে। টুকলুও দেখে, আর পরবর্তীকালে ও যখন আরও বড় হবে তখনও দেখতে পাবে। আর যখন আমরা বুড়ি হয়ে যাব তখন তো এইগুলো দেখেই এনজয় করতে হবে, কারণ এই দিনগুলো ফিরে আসবে না। এই দিনগুলো বলে না, যে কোনো দিনই ফিরে তো আসে না, এগুলোকে জাস্ট স্মৃতি হিসেবে রেখে দিতে হয়। সেরকমই তারপর দেখো, মায়ের মুখ দেখার জন্য চলে এসেছিলাম আমাদের মানিকতলায় মা কালীকে একটুখানি দেখতে। ওখানে না প্রসাদও দিচ্ছিল। তো মা তন্ময় প্রথমে একটুখানি কিন্তু করছিল, কিন্তু আমি গিয়ে প্রসাদ নিয়ে এসেছি। তারপরে আবার তন্ময় আবার পরে গিয়ে টিফিন বক্স নিয়ে গিয়েও প্রসাদ নিয়ে এসেছিলো। আর প্রসাদটা এত ভালো লেগেছে খেতে, কি বলবো, গরম গরম খুব সুন্দর। মায়ের প্রসাদ তো সুন্দর হবেই বলো। আর এই যে এখন চলে এসেছিলাম এই বাড়িতে, ভয়েস ওভার দিতে গিয়ে না একটু আধটু ভুলচুক হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে ফানুস ওড়ানো স্টার্ট করি। আমি ছিলাম না, যদিও আমি ওই মোমবাতি জ্বালানোতে ব্যস্ত ছিলাম। টুকলু ছিল, আমার বোনের বর, বোনের মেয়ে, ওরা সবাই মিলে ফানুস ওড়াচ্ছিল। তো টুকলু ওখানে গেল একটুখানি, এখানে এনজয় করছিল ওরা। আর আমি প্রদীপ কিছু মোমবাতি কিছু জ্বালানো হয়েছে, তো সেইগুলো সব জ্বালিয়ে টালিয়ে, আমার যেটা ভালো লাগার জিনিস, সব থেকে বাজি পোড়ানোর থেকেও আমার কালী পুজোয় সব থেকে ভালো লাগে প্রদীপ মোমবাতি এইগুলো দিয়ে সাজানো, এই জিনিসটা সব থেকে ভালো লাগে। তারপরে কিছু বাজি এখানে ছিল যেন গত বছরের বাজিও আমাদের রয়ে গেছিলো। প্রত্যেক বছরই অল্প কিছু করে এরকম রয়েই যায়, কেন জানি না। মানে পরে ফাটাবো করে আর ফাটানো হয় না। টুকলুর জন্মদিনে ফাটাবো বলে রেখেছিলাম, সেটাও হয়নি। তারপরে 31শে ডিসেম্বর ফাটাবো ভেবেছিলাম, সেটাও হয়নি, তো রয়েই গেছে। তো 1 বছরের পুরনো বাজি, সেগুলোকে মা কদিন ধরে খুব রোদে দিয়েছে, রোদে দিয়ে তারপর সেই বাজিগুলোকে তাজা করে রেখেছে যাতে পোড়ানো যায়। তো এইখানেই এই ভিডিওটা শেষ করব। আর বাড়ি ঢোকার আগে আমাদের পাড়ার ঠাকুরটা দেখলাম, আর এই ব্লগটাকে এখানেই শেষ করলাম।